স্পঞ্জি হয়েছে। কোনো রকম চাল ডাল ভেজানো ছাড়া, সুজি ময়দা ছাড়া আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বানাতেও সময় লাগবে না, বাচ্চা থেকে বড় সবাই খাবে একেবারে হাসি মুখে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন রেসিপি বানানো শুরু করি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল, জাস্ট ছোটো চামচে 2 চামচ গরম করে তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খানিকটা সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিটা আমরা এখন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিলাম এখানে গ্রেট করে নেওয়া আদাটা এরকমভাবে দিলে খুব সুন্দর স্বাদটা হবে। এখন যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন সেই সবজিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমার ফ্রোজেন আগেই কেটে রেখেছিলাম, সেটা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে একেবারে ফ্রেশ ব্যবহার করতে পারেন। অল্প একটু এগুলোকে সতে করে নেব। সবজির মধ্যে যে জলটা আছে সেই সবজির জলটা আমরা এখানে শুধু শেষ করে দেবো, মানে ময়েশ্চার যেন না থাকে, ব্যাস আর কিছু কাজ নেই। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, অল্প দিয়ে দিলাম নুন, স্বাদটা খুব সুন্দর হবে। এইবার এগুলোকে নেড়ে চেড়ে জাস্ট 2-4 মিনিট কম আঁচে রেখে দিলে এর মধ্যে যে জলীয় ব্যাপারটা আছে সেটা শেষ হয়ে যাবে। দেখুন ব্যাস হয়ে গেছে। এদিকে এই কড়াইয়ের মধ্যে আমরা জল গরম করে নেব খানিকটা। এখানে আমি আগের থেকে 1 বাটি চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি। এরকম একটা বাটির মধ্যে আপনারা চাইলে যে কোনো পাত্রতে নিতে পারেন। চাল গুঁড়োটা নিয়ে নিলাম আমি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর ভাজা মশলা অর্থাৎ জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি রেখে দিই, সেটা এখানে ব্যবহার করেছি। তারপর জল দিয়ে যেরকমভাবে আটা মাখি সেরকমভাবে মেখে এটাকে 5 মিনিট ঢেকে রাখতে হবে। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি বলে আপনাকে চালের গুঁড়ো দিতে হবে সেটা নয়, আপনি বেসন বা আটা দিয়েও এটা বানাতে পারেন। তারপর আমি এখানে সবজিটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, ভাজা মশলাটাও অল্প দিলাম, তারপর জল দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তবে এটা একেবারে তরল করার দরকার নেই, জাস্ট মিশে যাবে সবজি এর সাথে, এইটুকুই আমাদের দরকার, যাতে বেসনটা এর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এতে কী হবে, এটা প্রোটিন সমৃদ্ধ হয়ে যাবে। আপনি চাইলে এইটাতে কিন্তু পনিরও অ্যাড করতে পারেন। এখন যেরকমভাবে আমরা রুটির লেচি বানাই সেরকমভাবে বড় বড় সাইজের লেচি আমরা কয়েকটা বানিয়ে নেব। এই চালের গুঁড়ো যেটা মেখে রেখেছিলাম সেটা, আর চাল গুঁড়ো মাখতে কিন্তু এখানে আমি কোনো রকম গরম জল ব্যবহার করিনি। এই রেসিপিটা আপনারা যদি বাচ্চাকে দেন, বাচ্চা যেমন খাবে যথেষ্ট ভালোবেসে, তেমনই যথেষ্ট হেলদি কিন্তু এই রেসিপিটা বানানো যথেষ্ট সহজ। সকালের ব্যস্ত সময়ে আপনি খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা বানাতে পারবেন। দেখুন এখন আমি এগুলো লেচি কেটে নিলাম, এবার চলে যাব পরবর্তী ধাপে। আর এই রেসিপি বানাতে বানাতেই একেবারে শেষ হতে থাকবে, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখন আমি যেরকমভাবে রুটি বেলে সেরকমভাবে চাল গুঁড়ো দিয়েই এগুলোকে বেলে নিচ্ছি। সাইডগুলো যদি একটু একটু ফাটে কোনো চিন্তা করবেন না, শুধু আপনি হালকা হাতে প্রেসটা করবেন। রুটি যেরকম জোরে প্রেস করে আমরা বেলি সেটা যেন না হয়, তাহলে এটা হয়ে যাবে। ব্যাস উঠে আসছে। এখন এই যে আমরা সবজির মিশ্রণটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপর এরকমভাবে ভালো করে মুড়ে নেব, যেন কোনো রকম ফাঁক না থাকে সেইটুকু খেয়াল রাখতে হবে। আর যদি আপনার মুড়তে গিয়ে অল্প একটু ভেঙেও যায় কোনো অংশ, তাও বেশি চিন্তা করবেন না, সুন্দরভাবে রেসিপি কিন্তু আপনার রেডি হবে, গ্যারেন্টি দিচ্ছি। দেখুন এরকমভাবে আটকে নিলাম। সেমভাবে আমি আরও একটা রুটি এরকমভাবে খুবই আলতো হাতে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তারপর আমি এটার মধ্যেও আমাদের যে সবজি স্টাফিংটা আছে সেটা ভরে নিচ্ছি। এদিকে আমাদের দেখুন খুব সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে এরকম একটা থালা বসিয়ে দিলাম। তারপর এটাতে আপনি চাইলে অল্প তেল লাগাতে পারেন, কিন্তু না লাগালেও কোনো অসুবিধে নেই। তারপর যেগুলো বানিয়েছে সেই ব্রেকফাস্টগুলো আমি এখানে একটা একটা করে এরকমভাবে বসিয়ে দেব। আর একটার উপর আরেকটা বসালেও কিন্তু কোনো অসুবিধা হবে না।
দেখুন এখন এটাকে আমি রান্না করব কম আঁচে 10 মিনিট থেকে 15 মিনিট। ততক্ষণে বাকি যেগুলো আছে সেগুলো আমরা রেডি করে নেব সেম প্রসেসে। এটা মোটামুটি 15 মিনিটের উপর হয়ে গেছে। এইবার আমরা এটা ঢাকনাটা খুলে চেক করব যে এটা হয়েছে কিনা। লাস্ট সময়টাতে আমি অল্প একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখন এটা হাতে আর লাগছে না, মানে এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমার এটা বানাতে মোটামুটি 18-19 মিনিট লেগেছে। সকালে আপনি এই রেসিপিটা বানিয়ে অন্যান্য কাজও কিন্তু করতে পারবেন, অর্থাৎ যদি অফিসের ভাত টাত বানাবার থাকে জাস্ট এটাকে এরকমভাবে বসিয়ে দিন, আর কিছুই দরকার হবে না। এগুলোকে এবার এরকমভাবে হালকা আলতো হাতে এরকমভাবে তুলে আর আমি একটা থালার মধ্যে রেখে দেবো। বানাতে একেবারে সময় লাগলো না, খেতেও কিন্তু একেবারে দুর্দান্ত। এখন এটাতে অল্প একটু জল দিয়ে বাকি যেগুলো আমি রেডি করেছিলাম সেগুলো এর মধ্যে ধীরে ধীরে বসিয়ে দিচ্ছি। তারপর সেমভাবে এটাকেও আমি কম আঁচে সেদ্ধ করে নেব। আর দেখুন ঠান্ডা হওয়ার পরে এগুলো আমার মেয়ে চলে এসছে, তাই ওকে দেওয়ার জন্য কেটে নিচ্ছি। বললাম না এটা জাস্ট নামার অপেক্ষা, সাথে সাথেই শেষ হয়ে যাবে। আমি যতক্ষণে পরবর্তী প্রসেসে যাচ্ছি ততক্ষণে দেখুন একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। বাচ্চা এটা এত ভালোবেসে খাবে আপনি চিন্তাও করতে পারবেন না। দেখুন এইবার আমাদের এগুলো সমস্তগুলোই রেডি হয়ে গেছে। এইভাবেও আপনি সার্ভ করতে পারেন, চায়ের সাথে হোক, সসের সাথে হোক, বা কোনো চাটনির সাথে হোক, বা শুধু মুখেও হোক, সব কিছুতেই দুর্দান্ত লাগবে। আমি এটাকে আরও একটু টেস্টি বানাচ্ছি, তাই ছোট চামচের আরও 2 চামচ তেল দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, এটাতে টেস্টটা আরও সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কোনো রকম কারি পাতা, ধনে পাতা, সস বা মেয়োনিজ কিছুই লাগবে না, জাস্ট এই কয়েকটা উপকরণেই আজকের রেসিপি রেডি হয়ে যাবে, যা বাড়িতে আমাদের সকলের কিচেনেই থাকে। অল্প একটু গ্রেটেড আদা, হলুদ কালারের জন্য, একটা টমেটো আমি দিয়ে দিলাম। টমেটোটা আপনারা নাও দিতে পারেন, বাচ্চা যত কালারফুল হয় দেখতে সুন্দর লাগে, তাই আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি। জাস্ট 2-4 মিনিট ঢেকে রাখবো টমেটোটা নরম হওয়ার জন্য। তারপর ঢাকনাটা খুলে টমেটোটা ভালো করে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। তাহলে এইটা আমরা যখন দেব রেসিপিটা এটার মধ্যে, তখন কী হবে, টমেটোটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে, বাচ্চার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগবে। আর বড়দের কাছেও কিন্তু রেসিপি খুব সুন্দর লাগবে, খেতেও দুর্দান্ত, দেখতেও দুর্দান্ত। আর একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আটা, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনি যখন ডোটা বানাবেন তখন। তবে চালের গুঁড়োতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। একেবারে সিঙ্গাড়া যদি কেউ বয়েল করে খায় কেমন লাগবে সেরকম লাগে, দুর্দান্ত লাগে খেতে। দেখুন এটাকে ভালো করে কোটিং করে এখন এগুলোকে আমি সার্ভ করব। আশা রাখি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন, একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো। দুর্গাপুজোর আগে এরকম অনেক রেসিপি আসবে, তাই অবশ্যই সাথে থাকবেন। দেখুন কি অ্যাট্রাকটিভ লাগছে বন্ধুরা। এখন এগুলোকে আমি এরকমভাবে নামিয়ে অল্প একটু জাস্ট ঠান্ডা করে নিয়েছি, আর তারপর এগুলোকে এরকমভাবে কেটে নেব। সবজি, বেসন, চাল গুঁড়ো সমস্ত কিছু সকালের ব্রেকফাস্টে একেবারে একসাথে কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, প্রোটিন সমস্ত কিছু পেটের মধ্যে চলে গেল। চাইলে বাচ্চাকে টিফিনেও দিতে পারেন, বড়দেরও টিফিনে এটা খুব সুন্দরভাবে সার্ভ করা যাবে। আর দেখুন কত নরম, স্পঞ্জি হয়েছে। দেখুন কত ভালোবেসে বাচ্চারাও খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।